দেখ এখানে ওয়েস্ট বেঙ্গলে এক্সারসাইজ 8.5 পেজ নাম্বার 145 এই 1-4 অঙ্কটা, এই কয়েকটা অঙ্ক যেগুলো ফ্যাক্টরাইজেশনে প্রবলেম হচ্ছে অনেকের, সেইগুলো বলছি। ঠিক আছে, যেমন দেখ এই 1-4টা কিভাবে করবি। এখানে প্রথম জিনিসটা যেমন আছে তেমনই থাকবে, শুধু এখানে এই যে x⁴ আর -b⁴ আছে, এটাকে তো এরকম করে লেখা যায় যে x স্কোয়ারের a স্কোয়ারের স্কোয়ার মাইনাস b স্কোয়ারের স্কোয়ার প্লাস 8 a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আগেরগুলো যেমন আছে তেমনই থাকবে। এটাকে তাহলে ভাঙা যায় যে a প্লাস b a মাইনাস b তে, তাহলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 8 a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখানে দেখ a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা টার্ম এসছে আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার টার্ম হচ্ছে। তাহলে এইগুলোকে আমি একটা তাহলে এইগুলোকে একটা আমি কিছু অন্য কিছু ধরে নেবো। তাহলে লেট a স্কোয়ার প্লাস b স্কোয়ার বি এক্স অ্যান্ড a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বি ওয়াই। তাহলে কি হবে 7x স্কোয়ার মাইনাস 15xy প্লাস 8y স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখ এটা মিডিল টার্মের ফর্মে চলে এলো। তাহলে এটাকে মিডিল টার্ম করবো, কীভাবে করবো এটাকে লেখা যায়। তাহলে দেখ 7 আর 8কে ফ্যাক্টরাইজ করে লেখা যায় যে 7 প্লাস 8, এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস করে আমাকে 15 আনতে হবে। তাহলে এটাকে এরকম করে লেখা যায় 7x স্কোয়ার মাইনাস 7 প্লাস 8xy প্লাস 8y স্কোয়ার। তাহলে 7x স্কোয়ার মাইনাস 7xy মাইনাস 8xy প্লাস 8y স্কোয়ার। তাহলে এখান থেকে 7x কমন গেলে পুরো থাকবে x মাইনাস y, আর এখান থেকে মাইনাস 8y কমন গেলে পুরো থাকবে x মাইনাস y। তারপর আবার এখানে x মাইনাস y কমন আছে, সেটাকেও কমন নেবো, x মাইনাস y কমন নেবো, তাহলে এখানে পুরো থাকবে 7x মাইনাস 8y। এবার আমরা x আর y এর যে ভ্যালুগুলো ধরেছিলাম সেইগুলো এখানে পুট করে দেবো। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর y এর ভ্যালু হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে এখানেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 8 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, এটা তো হবে 7a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার। তাহলে দেখ এগুলো কিছু অ্যাডিশন সাবট্রাকশন হচ্ছে, তাহলে মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কাটছে, আর এখানে প্লাস 7a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার, তাহলে এইগুলো মিলে হবে মাইনাস a স্কোয়ার, আর এখানে আছে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে 2b স্কোয়ার, আর এটাতে মাইনাস a স্কোয়ার, এই প্লাস 7a স্কোয়ার আর মাইনাস 8a স্কোয়ার মিলে মাইনাস a স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস 7b স্কোয়ার আর প্লাস 8b স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস 15b স্কোয়ার। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি 2b স্কোয়ার 15b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই আনসার। এরপর তারপরের অঙ্কটা দেখ, মানে 5এরটা যেটা বলেছে, 5এরটাতে বলেছে x স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8x স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার।
ঠিক আছে, তাহলে এই অঙ্কটাতে দেখ একটাতে এক্স স্কোয়ার -1 আছে, একটাতে এক্স স্কোয়ার +1 আছে, তাহলে এগুলোকে আমরা কিছু ধরতে পারছি না, তাই দুটোকেই একই জিনিসে আনার চেষ্টা করব। তার মানে এই যে জিনিসটা আছে এটাকে আমি এক্স স্কোয়ার +1 আনার চেষ্টা করব। তাহলে এখানে এই ফর্মুলাটা ইউজ হবে যে আমরা জানি a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a + b হোল স্কোয়ার -4ab। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে আমাদের হবে এক্স স্কোয়ার +1 এর হোল স্কোয়ার -4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, বাকিটা যেমন আছে তেমনই থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে এটা হবে -4x স্কোয়ার, আর বাকিগুলো কিছুই মাল্টিপ্লাই হবে না, যেমন আছে তেমনই থাকবে। তাহলে এখানে দেখ এখানে -4x স্কোয়ার আছে আর +19x স্কোয়ার আছে, তাহলে এগুলো সাবট্রাকশন হবে। তাহলে এগুলো সাবট্রাকশন হওয়ার আগে যেগুলো আছে এক্স স্কোয়ার +1 দেওয়ার টার্মগুলো সেইগুলো আগে লিখে নিই, ঠিক আছে। তাহলে এখানে -4x স্কোয়ার +19x স্কোয়ার যদি করা হয় তাহলে +15x স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখ এবার আমরা ধরতে পারি লেট এক্স স্কোয়ার +1 বি ওয়াই, তাহলে এখানে কি বলা যেতে পারে ওয়াই স্কোয়ার +8xy +15x স্কোয়ার, ঠিক আছে। এটাও দেখ আগের মতো সেম মিডিল টার্মের ফর্মে চলে এলো। তাহলে মিডিল টার্ম ফর্মে চলে এলে মিডিল টার্ম করবো, তাহলে এটাকে 15কে ভাঙা যায় 5 × 3-তে, আর 5 + 3 করলে 8 আছে, যেহেতু এখানে প্লাসে তাই প্লাস করে আমাকে 8 আনতে হবে। তাহলে এক্স স্কোয়ার +5 + 3xy +15x স্কোয়ার, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার +5xy +3xy +15x স্কোয়ার। তাহলে এখান থেকে যদি y কমন নিই আমাদের পড়ে থাকে y + 5x, আর এখান থেকে যদি +3x কমন নিই তাহলে পড়ে থাকবে সেম y + 5x। তাহলে আবার y + 5x কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে y + 3x। তাহলে এবার একই রকমভাবে y এর যে ভ্যালুটা ধরেছিলাম সেটা এখানে পুট করতে হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার +1 + 5x আর এক্স স্কোয়ার +1 + 3x। তাহলে এটাকে সাজিয়ে নেবো এক্স স্কোয়ার +5x +1 আর এক্স স্কোয়ার +3x +1। এবার এগুলো দেখবো কিছু মিডিল টার্ম যায় নাকি, এখানে মিডিল টার্ম যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। এরপর দেখ 6 অঙ্কটা, 6 অঙ্কটাতে কি বলেছে a - 1x স্কোয়ার - x - a - 2, তাহলে এটাও দেখ মিডিল টার্মই আছে, এখানে দেখ এক্স স্কোয়ার তারপরে এক্স তারপরে এখানে এক্স দিয়ে কোনো টার্ম নেই। তাহলে এইগুলোকে আগে আমার যে কনস্ট্যান্টগুলো আছে, কনস্ট্যান্ট মানে কি এই a - 2 আর a - 1 এইগুলোকে সাবট্রাক্ট করে এই এক্সের সাথে কি আছে 1, তাহলে এই 1 আনতে হবে সাবট্রাক্ট করে, কারণ এখানে মাইনাস আছে তাই আমরা সাবট্রাক্ট করে 1 আনবো। তাহলে দেখ আমি যদি a - 1 - a - 2 করি তাহলে কি আছে a - 1 - a +2, তাহলে প্লাস আর মাইনাস এ কাটবে, তাহলে -1 + 1 মিলে +1 হবে। মনে রাখবে এখানে যা সাইন থাক, এই জায়গাতে যাই সাইন থাক, প্লাস থাক বা মাইনাস থাক সেটা আমার দেখার দরকার নেই, আমি সবসময় প্লাসই আনবো, ঠিক আছে, আমি সবসময় প্লাসই আনবো। তাহলে এই যে এখানটা যেমন আছে তেমনই থাকবে, শুধু এখানে 1 এর জায়গায় আমরা লিখব এই a - 1 - a - 2, বাকিটা যেমন আছে তেমনই থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে এখানে এটা এক্সট্রা ইনটু হবে এর সাথে, আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস a - 2x
এ মাইনাস টু। তাহলে এখান থেকে দেখ কি কমন যাচ্ছে, এ মাইনাস ওয়ান এক্স কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে আছে এক্স মাইনাস ওয়ান। যেহেতু দেখ এ মাইনাস ওয়ান আর এক্স দুটোই কমন চলে গেছে, তাহলে শুধু এখানে ওয়ান পড়ে আছে। সেমভাবে এখান থেকে দেখ এ প্লাস নয় এ মাইনাস টু কমন যাচ্ছে, তাহলে এখানেও পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানেও এক্স মাইনাস ওয়ান, এখানেও এক্স মাইনাস ওয়ান কমন যাবে, তাহলে পড়ে থাক, যদি এক্স মাইনাস ওয়ান কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ মাইনাস টু। তাহলে এখানে এ এক্স মাইনাস ওয়ান যেমন আছে থাকছে, আর এখানে হবে এ এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। এবার 7 নম্বরেরটা দেখ অনেকটাই সেম। কি বলেছে, এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। তাহলে সেমভাবে দেখ এখানে এক্স স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে আর ওয়াই স্কোয়ার, তাহলে এটা মিডিল টার্মের ফর্মে, তাহলে বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমাকে এই এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান এইগুলোকে মাল্টিপ্লাই করে ফ্যাক্টরাইজ করতে হবে। তারপর যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাস করে আমাকে এ স্কোয়ার আনতে হবে। ঠিক আছে, তাহলে এগুলোকে রাফে মাল্টিপ্লাই কর, দেখ এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান, এটাকে ফর্মুলা লেখা যায় এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই জিনিসটাকে ফ্যাক্টরাইজ করে লেখা যায়, তো এটা ইন্টু ওয়ান। আবার দেখ এই দুটো যদি আমি প্লাস করি তাহলে এক্স স্কোয়ার হয়, যেমন দেখ এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান যদি করি তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গিয়ে শুধু এ স্কোয়ার পড়ে থাকে। তাহলে এ স্কোয়ারের জায়গায় এইটা মাইনাস ওয়ান লেখা যায়, তাহলে সেটাই লিখব যে এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। তাহলে এবার সেমভাবে এগুলোকে মাল্টিপ্লাই করছি এক্স ওয়াইয়ের সাথে। এবার দেখ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙবে, তাহলে এটা হবে এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এখানে। বাকিগুলো যেমন আছে তেমনই থাকছে। তাহলে এবার দেখ প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, এক্স এ মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ মাইনাস ওয়ান তো কমন চলে গেছে, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই এটা পড়ে থাকবে। সেমভাবে এখান থেকে দেখ শুধু ওয়াই কমন যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই। তাহলে এখানেও দেখ এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, এটা আজ সেম আছে, তাহলে এটা কমন যাবে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই। আর এখানে তাহলে পড়ে থাকবে এক্স ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস ওয়াই। এবার এটাকে মাল্টিপ্লাই করতে পারিস না করতে পারিস করে দে, তাহলে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখানে কিছু ধরিনি, তাহলে এখানে কিছু ভ্যালু পুট করার ব্যাপার নেই, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখ এবার আটের অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস ফাইভ পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখ এই যে লাস্টের তিনটে টার্ম আছে এটাকে আগে মিডল টার্ম করতে হবে, তারপর অন্য কিছু কাজ। তাহলে এটা মিডল টার্ম করার জন্য আগে এইগুলো থেকে মাইনাস কমন নিয়ে নেয়, তাহলে এইগুলো থেকে মাইনাস কমন নিলে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার হচ্ছে। সেমভাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, তাহলে এটাকে কি লেখা যায় পি স্কোয়ার, এটাকে দেখ প্লাস করে ফাইভ আনতে হবে, তাহলে কি লিখবো থ্রি
পি কিউ মাইনাস 2 পি কিউ প্লাস 6 কিউ স্কোয়ার। কেউ যদি বুঝতে না পারিস এখানে প্লাস করে কি করে হলো, দেখ এখানে 3 + 2 হলো, তাই সেটা ইন্টু হওয়ার পর দুটোতেই মাইনাস এসছে। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি, যদি কমন নিই তাহলে হবে পি মাইনাস 3q, এখানে হবে -2 কমন নিলে পি মাইনাস 2 নয় 2q কমন যাবে, তো 3 মাইনাস পি মাইনাস 3q হবে। তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস কিউব এক্স মাইনাস পি মাইনাস 3q, আর এখানে পড়ে থাকবে পি মাইনাস 2q। তাহলে এখানে দেখ সেম জিনিস আবার একই রকমভাবে মিডিল টার্ম হচ্ছে, মিডিল টার্মের ফর্মে চলে এসে দেখ এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর এখানে কোনো টার্ম নেই। তাহলে এই যে দুটো আছে পি মাইনাস 3q আর পি মাইনাস 2q, এই দুটোকে সাবট্রাক্ট কেন করব, এখানে মাইনাস আছে তাই সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করে কিউ আনতে হবে। তাহলে দেখ কি করে আসছে, এক্স স্কোয়ার কিউ এর জায়গায় দেখ পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস 3q, সেটা ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3q আর পি মাইনাস 2q। ঠিক আছে, এখানে দেখ যদি আমি পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস 3q করি তবে সেটা কিউ আসছে। দেখ রাফে করে দেখ, এটা যদি করি তাহলে হবে দেখ পি মাইনাস 2q মাইনাস পি প্লাস 3p, তাহলে পি কাটছে আর এটাতে প্লাস কিউ হচ্ছে। ঠিক আছে, আমি যদি এটার উল্টোটা করতাম, যেমন পি মাইনাস 3q আর মাইনাস পি মাইনাস 2q, তাহলে দেখ পি মাইনাস 3q মাইনাস পি প্লাস 2q, তাহলে পি কাটার পর এখানে মাইনাস কিউ আসছে। আমি বলেছিলাম এখানে যাই সাইন থাক আমি সেটা দেখার দরকার নেই, আমি শুধুমাত্র এখানে কিউ আছে তাই প্লাস কিউই আনবো। তাই যদি কেউ এই মাইনাসটা করিস, যেটা আমি সেকেন্ডে করলাম, তাহলে সেটা ভুল হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টের মাইনাসটা করেই হবে। তাহলে এটাও সেমভাবে এবার এটাকে এক্স দিয়ে ইন্টু করবো, তারপর সেটাকে কমন নিয়ে মিডিল টার্ম যেমন করে তেমন করেই করবো। ঠিক আছে, তারপরে ট্রাই করবি, না পারলে বলবি আমাকে। তারপরে 9টা দেখ, বলেছে 2a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। এখানেও দেখ সেম ভাবে যে একটাতে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে, এটা a মাইনাস 1/a আছে, তাহলে এখানেও এই a মাইনাস 1/a দুটোতেই আনার চেষ্টা করব। তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। তাহলে এখানে কি লিখবো, 2, এই পুরোটার সাথে ইন্টু হবে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। ঠিক আছে, এই পুরোটা ব্র্যাকেটের মধ্যে 2 এর সাথে ইন্টু হবে, ব্র্যাকেট কিন্তু খোলা যাবে না এখানে, কারণ পুরোটা 2 এর সাথে ইন্টু আছে। তাহলে এখানে a কাটছে, তাহলে এখনও এখানে ব্র্যাকেট থাকবে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এবার যখন ব্র্যাকেট খুলবো তখন 2টা এর সাথে ইন্টু হবে আর 2টা এই প্লাস 2 এর সাথে ইন্টু হবে, তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার থাকবে 2 আর প্লাস 4, এটা হবে a মাইনাস 1/a মাইনাস 7। তাহলে দেখ এখানে আছে প্লাস 4, এখানে আছে মাইনাস 7, তাহলে এইগুলো সাবট্রাকশন হবে, তাহলে হবে মাইনাস 3। তাহলে এখানে 2a মাইনাস 1/a হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a যেমন আছে থাকছে, আর এই মাইনাস 7 প্লাস 4 করে মাইনাস 3 হচ্ছে। এবার এটাকে ধরে নেবো যে লেট a মাইনাস 1/a বি এক্স, তাহলে কি হবে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। তাহলে এটা আবার মিডল টার্মের ফর্মে চলে এলো। তাহলে এটাকে কি করে করব, 2x স্কোয়ার, এখানে তাহলে কি করতে হয় 2 ইন্টু 3 করতে হয়, তারপরে সাবট্রাক্ট করে 1 আনতে হয়। তাহলে এটাকে কি লিখবো 3 মাইনাস 2
এক্স মাইনাস থ্রি। তারপর এটাকে যেমন মিডল টার্ম করে তেমন করে করবি। তারপরে মিডল টার্ম হয়ে যাওয়ার পর এক্সের ভ্যালুগুলো যেটা পেয়েছিলাম এ মাইনাস ওয়ান বাই এ সেটা পুট করে দেবো, তাহলেই হয়ে যাবে। বুঝলি? তাহলে এটা করবি, যদি না পারিস তখন বলবি। এবার দেখ 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এবার দেখ এখান থেকে এক্স কমন নেই, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এখান থেকে এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এবার দেখ সেম জিনিস এখানে মিডিল টার্ম হিসেবে আছে, এখানে মিডিল টার্ম হিসেবে আছে ওয়াইগুলো মিডিল টার্ম মানে এগুলো ভেরিয়েবল, আর বাকি যেগুলো আছে সেগুলো সব আমার কনস্ট্যান্ট। তাহলে এই দুটোকে ইন্টু করতে হবে রাফে। কোন দুটোকে? এই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এই দুটোকে রাফে ইন্টু করবো, সেটাকে ফ্যাক্টরাইজ করব। তারপর এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস করে এর আগে ওয়ান আনবো। ঠিক আছে, তাহলে এইগুলোকে ফ্যাক্টরাইজ করে মাইনাস করে ওয়ান আনতে হবে, এটাই হচ্ছে মিডল টার্ম। তাহলে কি হবে? এখানে দেখ এক্স স্কোয়ার হয় এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, তাহলে হয় এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা হচ্ছে এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাই এ স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে দেখ এগুলোকে মাইনাস করতে হবে, তো তাহলে দেখ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাসে প্লাস ওয়ান, তাহলে কেটে যাওয়ার পর শুধু ওয়ান পড়ে থাকবে। তাহলে ওয়ানের জায়গায় এইটা আমরা লিখতে পারি, এই জিনিস, তাহলে ওয়ানের জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারি, তাহলে সেটাই লিখব, বাকিটা যেমন আছে তেমনই থাকবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেটা ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ওয়ান। তাহলে এবার এই যে জিনিসটা আছে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙা যাবে, তাই সেটাকে ভাঙবো, বাকিটা যেমন আছে তেমনই থাক। তাহলে এটা হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। এবার দেখ প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, একটা ওয়াই কমন যাচ্ছে, তাই তো? তাহলে এক্স ওয়াই কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, আর এখান থেকে মাইনাস এক্স প্লাস ওয়ান কমন যাবে, দেখ এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস ওয়ান, তো মাইনাস এক্স প্লাস ওয়ান কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। তাহলে আবার এখানে আর এখানে সেম জিনিস চলে এসছে, তো সেটা কমন নেবো যেমন মিডল টার্মে করে, আর এখানে পড়ে থাকবে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এবার ব্র্যাকেটগুলো এগুলো মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হবে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে এক্স আর ওয়াইয়ের এটাই ভ্যালু, কিছু ধরিয়ে নিই আমি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখ অমিতাভ মিত্র একটা অঙ্ক আছে, যে অমিতাভ মিত্রের পেজ নাম্বার 74 একটা অঙ্ক আছে, দেখবি এ প্লাস বি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস 4 এ প্লাস বি মাইনাস 25। তাহলে এখানে দেখ এখানে এ প্লাস বি প্লাস ওয়ান এইটা আছে, আর এখানে এ প্লাস বি আছে, তাহলে দুটোতেই আমাকে এ প্লাস বি প্লাস ওয়ান আনতে হবে। তার জন্য কি করব? দেখ এখানে এ প্লাস বি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস 4 এ প্লাস বি যেমন আছে থাকছে, এখানে একটা মাইনাস 4 নিচ্ছি,
আর একটা +4 এক্সট্রা আনছি। কেন আনছি একটু পরেই বুঝতে পারবি, দাঁড়া। -25। তাহলে দেখ এই দুটো থেকে যদি আমি -4 কমন নিয়ে নিই তাহলে কি পুরো থাকবে a + b + 1। শুধুমাত্র এইটা আর এইটা থেকে -4টা কমন নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখ দুটোতেই a + b + 1 চলে আসছে, তাই জন্য এটা লিখেছিলাম। তাহলে এবার দেখ, এবার +4 -24 এটা করলে কত হবে -21। তাহলে এবার এটাকে ধরবো লেট a + b + 1 b x, তাহলে হবে x² - 4x - 21। এবার দেখ এটাও সেম ভাবে মিডল টার্মের ফর্মে চলে এলো, তাহলে এটাকেও ভাঙবো, এটা মাইনাস করে 4 আনতে হবে। তাহলে দেখ 7 - 3 এটা করে 4 আসে, আর 7 × 3 করলে 21 আসে। তাহলে এটাকে সেম ভাবে মিডল টার্ম করব, তারপর যা x এর যা ভ্যালু ধরেছিলাম সেটাকে বসিয়ে দেবো, ঠিক আছে? সেম অঙ্ক, যদি না পারিস তাহলে করবি বাড়িতে, না পারিস তারপর আমাকে বলবি। তারপরে দেখ কেসিন আগে পেজ নাম্বার 60-তে একটা অঙ্ক আছে যেটা আগেও করেছিলি, সেটা দেখ বলেছে যে তো পেজ নাম্বার 60-তে কেসিন আগে যে x⁴ + x² + 1 এটাকে ফ্যাক্টরাইজ করতে বলেছে, তাহলে দেখ এটা কি করে করব। এখানে দেখ যদি আমি +2x² নিই তাহলে দেখ এটা একটা ফর্মুলায় চলে আসছে, ঠিক আছে? তাহলে এখানে +2x² ব্যালেন্স করার জন্য একটা -x² আনতে হবে। তাহলে এটা দেখ x² + 2 × x² × 1 + 1² দেখ ফর্মুলায় আসছে, আর x² যেমন পড়েছিল তেমনই থাকছে। এখানে 2x² এক্সট্রা আনলাম, সেটাকে ব্যালেন্স করার জন্য -x² আনলাম, যাতে আমার x² যেটা আমার কোশ্চেনে ছিল সেটাই হয়। তাহলে দেখ এটাকে লেখা যায় x² + 1 তার হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় x এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a² - b² এর ফর্মুলা আবার চলে এলো, তাহলে হচ্ছে a² + 1 + x আর x² + 1 - x। তাহলে এটাকে সাজিয়ে যদি লিখি x² + x + 1, আর এটা হচ্ছে x² - x + 1। তাহলে দেখ এটা মিডল টার্ম যদি যায় তাহলে করবো, এখানে মিডল টার্ম যাচ্ছে না, তাহলে এটাই আনসার, ঠিক আছে? এবার দেখ আরেকটা অঙ্ক, কেসি নাগ আর অমিতম মিত্র দুটো বইতেই ছিল। এখানে বলেছে যে x² - y² a² - b² -4abxy, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করার জন্য এই যে ফার্স্টের দুটো টার্ম আছে এইটা আর এটাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, x² এর সাথে a² ইন্টু হলে a² x², আর সেম ভাবে x² এর সাথে b² ইন্টু হলে -b² x², আবার -y² এর সাথে a² ইন্টু হলে -a² y², আর -y² এর সাথে -b² ইন্টু হলে +b² y², আর এটাকে ভাঙছি 2abxy -2abxy। এবার দেখ প্লাস কোনগুলো আছে, a² আর b² y², তাহলে এগুলোকে সামনে মানে এগুলোকে বাঁ দিকে রাখতে হয় যেমন বলেছি, আর মাইনাসগুলোকে ডান দিকে রাখতে হয়। তাহলে a² x² + b² y² আর একটা 2abxy কাছাকাছি আনছি। তারপর এইগুলোকে a² y² -2abxy -b² x²। তাহলে এখান থেকে দেখ এটাকে সাজাচ্ছি a² x² -2abxy +b² y², আর এটাকে মাইনাস কমন নিয়ে হবে x² y² +2abxy +b² x²।
তাহলে এটা ফর্মুলা আসছে দেখ, এ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এক্স ইন্টু বিওয়াই প্লাস বিওয়াই এর হোল স্কোয়ার। আর এটা তো দেখ সেমভাবে ফর্মুলা আসছে, এ ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ওয়াই ইন্টু বি এক্স প্লাস বি এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, এ এক্স মাইনাস বি ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স এর হোল স্কোয়ার। তাহলে দেখ এটা সেমভাবে কি আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হবে এইটা প্লাস এইটা আর এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স, ঠিক আছে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এবার এখানে এই ব্র্যাকেটগুলো খুলবো, তাহলে কি হবে, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস এ ওয়াই প্লাস বি এক্স আর এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস বি এক্স, ঠিক আছে। তাহলে এখানে আর কিছু সাবট্রাকশন বা অ্যাডিশন বা কিছু মিডল টার্ম কিছু যাবে না, তাহলে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। যেগুলো অর্ধেক অর্ধেক করালাম, শুধু মিডল টার্মে গিয়ে ছেড়ে দিলাম, সেইগুলো নিজেদের বাড়িতে দেখবি, তারপর যদি না পারিস সেগুলো আমাকে দেখাবি, ঠিক আছে।